রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজ আমি কুমড়ো ফুলের বড়া বানিয়ে দেখাবো। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য নিয়েছি 1 কাপ মসুর ডাল এবং 1 কাপ মুগের ডাল। এখানে আমি ডালটা ভালো করে ধুয়ে নেব। প্রথমে ডালটা ভালো করে চটকে চটকে ধুয়ে জলটা ফেলে দেব। এরপর আমি ডালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এরপর আমি কুমড়ো ফুল তুলতে যাচ্ছি বাগান থেকে। আমাদের আলু এবং পেঁয়াজ চাষ হয়েছে। এই নিচেরটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ চাষ, আর উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওইটা আলু বাগান। কয়েকটা গাছে ছোট ছোট উচ্ছেও ধরেছে। এরপর আমি ভিজিয়ে রাখা ডালটা ভালো করে বেটে নেব শিলনোড়ায়। এরপর আমি কুমড়ো ফুলের এই সাইডের যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাড়িয়ে নিচ্ছি ডাঁটাগুলো। কুমড়ো ফুলটা ভালো করে দেখে নেব যাতে পোকা না থাকে। অনেক সময় দেখা যায় কুমড়ো ফুলের ভেতরে পোকা বসে থাকে। এরপর আমি কুমড়ো ফুলটা ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। এরপর আমি ডালটা মাখিয়ে নেব, ডালের বাটাটা। এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং কুমড়ো ফুল। এরপর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব আমি। এরপর আমি উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে।
এরপর আমি এইভাবে গোল গোল করে বসিয়ে দিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে। আমি বড়াগুলো যে ভাজবো খুব অল্প তেলেই ভাজবো। এরপর আমি বড়াগুলো উল্টে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে বাটির পেছন দিয়ে ভালো করে ঝেঁকে দিলে না বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমার অল্প তেলে বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি আমি। এরপর একইভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি এবং বাটির পেছন দিয়ে ভালো করে চাপ দিয়ে দিয়েছি। আপনারা বাড়িতে এই বড়াগুলো বানিয়ে দেখবেন, খুব খেতে ভালো লাগবে। এমনিতেই কুমড়ো ফুলের বড়া খেতে খুব সুস্বাদু হয়, তারপর যদি বিভিন্ন ডাল যদি মিশিয়ে করেন তাহলে খেতে আরও খুব ভালো হয়। আমাদের রান্নাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের রান্নাটি কীরকম হয়েছে।